আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় খুবই ভালো আছি। তো এই যে সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন, সবুজ গাছপালা, এটা আমার পাকঘরের জানালার কাছে। আমি যখনই রান্না করতে আসি তখনই গাছের পাতা যখন নড়ে তখন আমার খুবই ভালো লাগে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমি মানকচু ভেজে নিচ্ছি। আজকে আমি মানকচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো মানকচু আর মাছ ভেজে নেওয়ার পর এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি প্রতিদিনের মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু পানি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা। এরপর দিয়ে দিলাম একটু আদা বাটা। এখন মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানোর পর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মানকচু। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মানকচু দিয়ে দেব। মানকচু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর নিয়মিত যারা আমার ভিডিও দেখেন, কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু মানকচু অনেকক্ষণ জাল করতে হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মানকচু কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। এখানে ভুলেও ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিয়ে দিতে হবে। ঠান্ডা পানি দিলে কচুর তরকারি শক্ত হয়ে যায়, নরম হয় না। আমি এটা আমার জায়ের কাছে শিখেছি। আমি দেশে আমার শ্বশুরবাড়ি বসে একবার মানকচু রান্না করেছিলাম। তো তখন আমি ঠান্ডা পানি দেওয়াতে আমার কচুটা শক্ত হয়ে যাওয়ার পর আমার যা বললো, তুমি ঠান্ডা পানি দিছো কেন, গরম পানি দিলে কচুটা নরম হতো। তো আমি সেই থেকে যখনই তরকারি রান্না করি, যে কোনো তরকারি রান্না করি না কেন, আমি গরম পানি দিই। তো আমার কচু তরকারি দেওয়ার পর পানি বলক আসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এখানে আমি কাতল মাছ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার কচুর তরকারি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমার জিরার ফাঁকি করা ছিল না, আজকে পাশের চুলায় আমি জিরার ফাঁকি করে নিলাম, করে গুঁড়ো করে দিয়ে দিলাম। আমি তরকারি নামিয়ে নেব। আমি তরকারি নামানোর পর এখানে পাট শাক দিয়ে মসুরের ডাল রান্না করেছি। তো আমার অন্য ভিডিওতে পাটের শাকের সাথে মসুর ডালের রেসিপি আছে, আপনারা
চাইলে দেখে নিতে পারেন। তো আজকের মেনুতে এই ছিল পাটের শাক দিয়ে ডাল তরকারি আর মানকচু দিয়ে কাতলা মাছের তরকারি। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।